করাইতে পারি যেন আমি আমার সময় ফেরত পেতে পারি। এই দুটো ইকুয়েশন মিলাইতে পারলে শুধুমাত্র আপনি বড়লোক হবেন, অন্য কোনো ইকুয়েশন দিয়ে বড়লোক হওয়া সম্ভব না। ভালো থাকেন সবাই। একটু অদ্ভুত হয়েছে ভিডিওটা আমি জানি, বাট এই মানি কনসেপ্টগুলো না আমি চাই আরো বেশি মানুষ শিখুক এবং বা জানুক, শিখুক বলাটা একটু স্ট্রং হয়ে যাবে। এগুলো সবকিছুই আমি অনেক ঠেকে শিখেছি এবং আমি চাই আমাকে যারা আমার ভিডিও যারা দেখেন তাদের জন্য অত ঠেকে শিখতে না হয়, এবং আমি চাই মাঝে মধ্যে আরো একটু কমপ্লিকেটেড টপিকের উপরে ভিডিও করতে। আমার ইউটিউব চ্যানেলটা যেহেতু অনেক বড়, এটা আমি ভিডিও শেষ পর্যন্ত সাধারণত অনেক মানুষ দেখে না, এই কারণে আমি ভিডিও শেষের দিকে সেই আলাপটা করতেছি। আমার ইউটিউব চ্যানেল যেহেতু এখন অনেক বড়, আমি বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেস চ্যানেল, পার্সোনালি রান বিজনেস চ্যানেল, ইভেন প্রফেশনালি রান বিজনেস চ্যানেলদের মধ্যে আপনি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেস চ্যানেলগুলোর একটা। তো সমস্যা যেটা হয় সেটা হলো অনেক টপিক আছে যেগুলো নিয়ে আমি আলাপ করতে চাই, বাট এগুলো নিয়ে আলাপ করলে এগুলো এত নিশ টপিক, এগুলো এত ক্ষুদ্র টপিক যে এগুলো নিয়ে আলাপ করলে অনেক বড় একটা অংশের মানুষের জন্য এগুলো রেলেভেন্ট না। যেমন ধরেন আপনার বাংলাদেশে কর্পোরেট ট্যাক্স 25%, দুবাইয়ে কর্পোরেট ট্যাক্স 9%, দুবাইয়ে পার্সোনাল ট্যাক্স 0%, বাংলাদেশে প্রথম 3.5 লাখ টাকায় পার্সোনাল ট্যাক্স 0%, তারপরে পার্সোনাল ট্যাক্স বাড়ে আস্তে আস্তে। সো কোন সময় আপনার কোম্পানিটা বাংলাদেশ থেকে শিফট করে দুবাই বা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া উচিত, বা আদৌ নিয়ে যাওয়া উচিত নাকি? আমি আয়ারল্যান্ড থাকি, সো আমার কি আসলে আয়ারল্যান্ডের ট্যাক্স ভার্সেস পানামার ট্যাক্স ভার্সেস মায়ামির ট্যাক্স ভার্সেস দুবাই ট্যাক্স, এইসব ব্যাপার নিয়ে আমি বিভিন্ন সময় চিন্তা করি যে আমি ভিডিও বানাবো, আবার শেষ পর্যন্ত আর বানাই না, কারণ আমি জানি বানাইলে 5-10 হাজার মানুষ হয়তো দেখবে, তারপর হয়তো আর দেখবে না। আর বেশিরভাগ মানুষেরই এত ক্ষুদ্র তো নিশ টপিকে আগ্রহ থাকে না। যাক, ভালো থাকেন সবাই। টাকা পয়সা নিয়ে কথা বললাম, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারা